নমস্কার। টুডে ইজ মাদার্স ডে, আমাদের মাতৃদিবস। অবশ্য নতুন করে মাতৃদিবস কেন আমরা সেলিব্রেট করি এখনও ঠিক আমি অন্তত বুঝে উঠতে পারিনি। আমি একজন মা, আমার নাম অর্পিতা ব্যানার্জি। সব মায়েদের মতন আমারও আজকে একটুখানি ছেলে মেয়েদের নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করছে, ভাবতে ইচ্ছে করছে যে কীভাবে কতটুকুনি আমরা নিজেরা মা হিসেবে সাকসেসফুল বা মা হিসেবে ছেলে মেয়েদের জীবনে কতটা আমরা কন্ট্রিবিউট করেছি। আই হ্যাভ টু চিলড্রেন। রিঙ্গো ইজ মাই সান, ভালো নাম অর্ণব ব্যানার্জি, অর্ণব রিঙ্গো ব্যানার্জি, and I have a daughter who's 11 years younger. We call her Pinky, ভালো নাম অমৃতা। She is of course married, এখন সে ইউএসএ থাকে। আমার কাছে আমার ছেলেমেয়েরা ঠিক এক্স্যাক্টলি আমার বাড়িতে কেউ থাকে না, কিন্তু আমার সব সময় আমার মনে প্রাণে সব জায়গায় ঘিরে রয়েছে। আজ টুডে I would like to talk about Ringo, my son. So the child actually grew up, it was a cultural hub যার মধ্যে রিঙ্গো বড় হয়েছে। এবং আমরা, my husband and I was working at the university and my husband was commuting every day to the industrial township of Barrackpore and Titagarh, where he was actually employed with the Britannia Engineering Works. So Ringo had a very sort of a what should I say, it was a very interesting background, যেখানে ওর একটা academic দিক ছিলই, and on top of that there was a lot of nature, and his father being a sportsman, he was interested in cricket, football and badminton. In fact, my husband was a state level badminton player. আমরা দেখতে লাগলাম that he more was, more into all kinds of creative things, like কিরকম ও চাইতো গিটার কিনবো। এবার যখন ও স্কুলে পড়ে বা যখন 11-12 পড়ে গিটার কিনবো না। মাই হাজব্যান্ড ওয়াজ ভেরি স্ট্রিক্ট, আমরাও খুব স্ট্রিক্ট ছিলাম। আমরা না এখন গিটার না, পড়াশুনো নষ্ট হবে না, অল দ্যাট। এনিওয়ে, সে তো রিঙ্গো নিজেই গিটার বানালো। কী করে? এটাকে ফ্ল্যাট পিস অফ উড, তার মধ্যে কিছু ওয়ার স্ট্রিংস বানিয়ে সেগুলো কী করে যে সত্যিও মিউজিক প্রডিউস করলো। স্পিকার দেবে না, ঠিক আছে, দুটো হাঁড়ি ছোটো ছোটো কিনে নিয়ে এলো বাজার থেকে, ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেখি স্পিকার বানিয়ে দিয়েছে। সো হিজ ক্রিয়েটিভিটি নিউ নো বাউন্ডস। ছোটোখাটো জিনিস দিয়ে মিউজিকও করবে। দেন হি স্টার্টেড রাইটিং, লিখতে আরম্ভ করে, খুব বই পড়তো। স্টার্টেড রাইটিং, স্ক্রিপ্ট লিখছে, এ করছে। আমি ভাবলাম বোধহয় জার্নালিস্ট হবে। এবং আমি যেহেতু ইংরেজি সাহিত্য পড়াই বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমি কিছুটা আমার স্পেশালাইজেশন রয়েছে, আই থট মেবি হি উইল টেক টু দ্যাট বিকজ হি ওয়াজ গুড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। দেন অফকোর্স তারপরের যে স্টোরিটা, দ্যাট ইজ আ লিটল ইন্টারেস্টিং, উইল কাম টু দ্যাট। এইবার দ্য ড্রিমস অফ বিকামিং আ ফিল্ম ডিরেক্টর, ফিল্ম জগতে কী করে এলো, হোয়াট ওয়াজ আওয়ার কন্ট্রিবিউশন টু দ্যাট? কিছু কি ছিল আদৌ? দিস ইজ এই লকডাউনের সময়। এখন আই কিপ থিঙ্কিং, হোয়াট এক্স্যাক্টলি ডিড উই ডু টু হেল্প রিঙ্গো বিকাম আ ফিল্ম ডিরেক্টর? If you actually look at it very objectively, বোধহয় কিছুই করিনি আমরা। ইনফ্যাক্ট বোধহয় ডিসকারেজও করেছি অ্যাজ প্যারেন্টস, অ্যাজ টিপিক্যাল আমাদের প্যারেন্টস হু আর মোর ইন্টারেস্টেড ইন অ্যাকাডেমিক্স। হি ডিডন্ট ডিসঅ্যাপয়েন্ট আস। MBA করলো, ফার্স্ট ক্লাস পেল, তারপরেই বিশাল চাকরি পেয়ে গেল। হি গট আ জব। First of all, he was working as an intern with a famous ad agency, small ad agency, যদিও খুবই ক্রিয়েটিভ ছিলেন ভদ্রলোক যিনি ওকে নিয়েছিলেন, মিস্টার মাসুদ। And then of course তারপরে he got a big jump into Trikayagri. সে advertising agency তে গিয়ে then he started getting his foothold, and we were also surprised. আমরা তো আহ্লাদে আটখানা, আমাদের 26 বছরের ছেলে সেই অ্যাডভার্টাইজিং এজেন্সির ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত আমার বাড়িতে এসে বললেন, আমরা রিঙ্গোকে পাঠিয়ে দেব বিদেশে টু টেক চার্জ অফ দি নিউ organization that we are setting up over there, and he will be the country manager. Amra to Allah de atkana ja of course jump for this. He started working there. O chole gelo bideshe, sekhanei kaj korte arambho korlo. এইবার অ্যাডভার্টাইজিং, অ্যাডমিনিস্ট্রেশন, ক্রিয়েটিভের দিকের থেকে ওর অ্যাডমিনিস্ট্রেশনের কাজই বেশি ছিল, অ্যাডমিন কাজ যা আমরা বলি, বিকজ হি ওয়াজ দ্য কান্ট্রি ম্যানেজার অ্যান্ড হি হ্যাড স্টাফ আন্ডার হিম। ইট ওয়াজ এ নিউ সেট আপ। কিন্তু আমরা অ্যাজ প্যারেন্টস আমরা স্বাভাবিকভাবে উই ওয়ার এক্সট্রিমলি হ্যাপি, উই ওয়ার এক্সট্রিমলি প্রাউড,
Vishal dollar e maine plus bari, gari, everything that we could look forward to. 4 বছরের মাথায় I could feel that Ringo is not really happy. Ringo চাইছে to be a little more creative, ও চাইছে to do something more interesting. So, Ringo হঠাৎ করে ছেড়ে দিল, চাকরিটাই ছেড়ে দিল। বলল, I want to follow my passion. I want to follow my dream. আমরা তো ডিসঅ্যাপয়েন্টেড, কিছু বলতেও পারছি না, বড় হয়ে গেছে ছেলে তো, বাট স্টিল ওকে, লেটস সি, একটু তো সাপোর্ট দিতেই হবে। বিশাল পার্কস টার্কস সবই রয়েছে, কিন্তু ওর মনের দিক থেকে ওর শান্তিটা দরকার। সো উই লেট হিম জাস্ট ডু হোয়াট হি ওয়ান্টেড টু, অলদো with a lot of resentment at times, and it was really a risk-taking exercise. এই চ্যালেঞ্জটাও পারবে তো, কিন্তু সেই সব চ্যালেঞ্জ ও মাথায় নিয়ে with a lot of adversity, অনেক কিছু ওর প্রবলেমস গেছে ওর লাইফে, সেগুলোকে সব মিলিয়ে মিশিয়ে and eventually he got over the whole thing. এখন নিজেই ওর নিজের ইয়েটা, I think he has found that what he is doing is he's really following his passion until today. সেই একটা জিনিসও পড়ে যাচ্ছে। So what did we do? আমরা কি কিছু আদৌ করলাম? So yes, we have actually done something. We have actually helped him to face challenges, to follow his passion. Directly আমাদের ফিল্ম মেকিং এর সঙ্গে কারোরই কোনো সম্পর্ক নেই। মাঝে মাঝে ভাবি ও কোথার থেকে শিখলো এত, নিজেই করেছে, নিজেই সব কিছু। ওর যখন এক একটা টেকনিক্যাল ইয়েগুলো দেখি, আই এম রিয়েলি সারপ্রাইজ। তবে হ্যাঁ, what I did, my contribution as a mother was, ও যা জিনিস যা ক্রিয়েট করেছে, যা পাঠিয়েছে, সেইগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি, ওর সঙ্গে আলোচনা করেছি। আই অলসো দ্যাট ওয়ে, খুব স্মল কন্ট্রিবিউশন যদিও, তবুও মনে হয় ফর অল প্যারেন্টস ইটস ভেরি ইম্পর্টেন্ট। If you ask me, in Mother's Day, because we all get an opportunity to discuss exactly what we've done, কি কোনো মেসেজ, কোনো বাণী আমার নেই। এভরি মাদার তার নিজস্ব একটা সেন্টিমেন্ট আছে, নিজস্ব একটা ভ্যালিউ ড্রিভেন এক্সারসাইজ আছে। তার ছেলে মেয়েদের তিনি সব থেকে ভালো চেনেন, হোয়াট এক্স্যাক্টলি, সেই চেনাটাই দরকার। আমার মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট উই নিড টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য চিলড্রেন, এইটা যখন ছোট হচ্ছে, এবং লেটস হেল্প দ্য চাইল্ড টু স্ট্রাইক আ ব্যালেন্স, একটা ব্যালেন্স দরকার বিটুইন লাইফ অ্যান্ড লাইভলিহুড। Well, I've been asked to talk about my mom. And, when somebody asks me about my mother, I really don't know where to start and where to go with that, because there is so much to talk about mom. I think all mothers are phenomenal, and mine's no exceptional. The kind of courage they show, the kind of patience they have, and the kind of perseverance they display every day while bringing us up. It's phenomenal, it's exceptional, it's magical, it's magnificent. My mom has been a mentor, a real pathfinder for me. From my very childhood, when I was growing up in Kolani, to the day we traveled to Kolkata, and then eventually where I land up today as a filmmaker. I think the contribution of my mother has been immense, because Ma has been a real wall, because there were so many odds life was throwing at me during my decision-making stages. And there are some decisions which I made which I did not listen to my mom. I went for them. Some were right, some were very wrong. But for every decision I took, I think Ma stood by me, stood behind me, stood around me.
Because I think she understood that some decisions which were wrong, that I would be failing at a later date. And she would cloak me, hold me, help me stand tall once more. And for the decisions which she told me to take and I took and they worked out, not for once did she take, the kudos for that. She said, no, you deserved it, you got it. Ma has been a real spirit, which, like a beacon, of light on a black dark sea, she would guide me every day to where I wanted to be. She's been my strength. She's been my conscience, my mirror. And I'm very fortunate, very, very fortunate, because if I am at all fair today, if I'm at all wise today, or if I have really made certain people happy with my work, if I've touched lives, if I've made a difference to people's life, it's because my mother taught me how to do that. And Ma, in case I haven't told you, when we were together, it's very difficult even to think for a second that you're not there with me right now, because we're in the quarantine mode and we're away. We haven't seen each other for months now. But yes, we talk every day over phone, and I must tell you, Ma, that I miss you, and thank you for being there for me always. Thank you for looking up to me, looking after me, and thank you for believing in me. And I'm so proud to be the son